আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত কামনা করে নিহত ব্যক্তিদের শহীদী মর্যাদা দান, আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলার প্রায় ৩৫০০ মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার অনুরোধ জানানো হয়। এছাড়া নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৪-এর গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে দোয়া করা হয়। এ সময় তাদেরকে গভীরভাবে স্মরণ করা হয়। দোয়া মাহফিলে ছাত্র প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ জুমার নামাজের পর রাজশাহীর মসজিদে মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় মাইলস্টোনে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদের মুসল্লিরা একযোগে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানান। এর আগে গতকাল উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদে দোয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। এদিকে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আজ জুমার নামাজ শেষে নাটোরের মসজিদসমূহে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নাটোরে শহীদ হন ৮ জন। শহীদ ও জুলাই যোদ্ধাদের নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। বৈষম্য দূর করে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের স্বাধীনতাকে অর্থবহ করার উদ্দেশ্য নিয়ে অগণিত মানুষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন। সারা দেশ জুড়ে গড়ে ওঠা এই আন্দোলনে শহীদ হয়েছেন নাটোরের ৮ জন, আহত অসংখ্য। এসব শহীদ পরিবারে স্বজনদের মাঝে এখন কেবলই আহাজারি। এই শোকাহত পরিবারের সদস্যবৃন্দ এবং আহতদেরকে সাথে নিয়ে জেলা প্রশাসন স্মরণ সভা করেছে, কথা শুনেছে, তাদের প্রত্যাশা পূরণে তৎপর হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নাটোর জেলায় শহীদ হয়েছেন যারা এবং যারা আহত হয়েছেন, সেই শহীদ এবং আহত পরিবারের জন্য পাশে আমরা জেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছি। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ পরিবারের সদস্যদের সাথে জেলা প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে এসব পরিবারকে কিছু আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। সরকারের নির্ধারিত দপ্তরসমূহ তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে কাজ করে যাচ্ছে। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন কাজ করে যাবে। বাসযোগ্য নাটোর গড়ে উঠবে, বাসযোগ্য হবে সারা দেশ, প্রত্যাশা সকলে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। খেলার খবর। রাজশাহীতে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অফি ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার। আয়োজকরা জানান, অনূর্ধ্ব 16 ও 18 দলে যারা ভালো খেলেও নানা কারণে বাদ পড়েছেন তাদের আরও একবার সুযোগ দিতে এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজনে এ এবং বি দুটি গ্রুপে বিভাগের 8 জেলাকে ভাগ করা হয়েছে।
এ গ্রুপে রয়েছে রাজশাহী বিভাগের নাটোর, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলা। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। এদিকে বি গ্রুপে রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া জেলা। এই গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। রাজশাহীর মাঠে প্রথম দিনে উদ্বোধনী খেলায় অংশ নেয় নাটোর ও সিরাজগঞ্জ জেলা। এদিকে বগুড়ায় ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি উদ্বোধন হয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামে। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।